আপনি জানেন, আপনি এই চলে যাচ্ছেন কেন, চলে যাচ্ছেন কেন? কয়তলায় থাকেন? আচ্ছা যান, আপনি তো নিচতলায় থাকেন। এখানে কিসের কারখানা? কি বিক্রি করেন? কি একটু খুলেন। এখানে পুলিশের একজনকে রাখেন যেন বন্ধ করে না পালায়। এখানে কি আছে? ফ্যামিলি। এখানে কি তৈরি হয়? কি তৈরি হয়? কিছু তৈরি হয় এখানে? কিছু তৈরি হয় না। আপনি কয়েল তৈরি করেন? বললেন না কয়েল তৈরি করেন? কয়েল বিক্রি করেন? এরকম থেকে বেরোবেন আপনি, কাছে আসেন, যেতে পারবেন না। আপনি যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না। খুলতে বলেন। হ্যাঁ বলেন, কথা বলেন, খুলতে বলেন। আমরা একটু ভিতরে আসতে চাই। আপনি যেতে পারবেন না। আর কে কে আছেন? সবাইকে আসতে বলেন। মুড়ি আর মুড়ি বস্তা কিনে প্যাকেট করি। হ্যাঁ, আর চিনি। চিনি। আচ্ছা, চিনির বিষয়ে আমাদের একটু তথ্য দেন। চিনি কোথায় তৈরি করেন, প্যাকেট করেন? কোথায় প্যাকেট করেন? এটা কি বাসা? বাসা, হ্যাঁ, ওই ফ্যামিলি সহ থাকে। এই মেশিনে প্যাকেট করে। চিনি। চিনি। আর প্যাকেট করেন কোথায়? আমি তো কোনো মনে করেন। আচ্ছা, আমার প্যাকেটগুলো এই যেগুলো আখের চিনি। তো চিনি আনেন কোথা থেকে? ক্যান্টনমেন্ট। এটা কি মানে রেশনের চিনি? রেশনের চিনি কিনেন? আর এই প্যাকেট কোথা তৈরি করেন? প্যাকেট আমরা এই প্যাকেট তৈরি আমরা করি না, কি করে কিনে আনি। কোথা থেকে কিনে আনেন? চকবাজার থেকে। চকবাজার থেকে। আপনি কি বলে দেন যে এইভাবে বানাবেন? না, পাওয়া যায়? এটা अवेलेबल আমরা পাইবো। তো এটার দাম কত ধরছেন আপনি? 170 টাকা হয়ে যায়। তো এই যে এই প্যাকেটটা তো যে সরকারি একটা চিনি বাইর করে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, জানেন? এটা তো তাদের প্যাকেট বহু। এটা আপনি নকল করলেন না? না, আমি তো নকল না। আমরা যে মনে করেন এটা বাইবে আছে, আমরা আরো কয়েক ইয়া আছে, ঠিক আছে? এটা আমরা যাইলে মনে করেন একটা বস্তা বাইর করে ক্যাশ মেমো দেয় আপনাকে। না, ওই যে আমি ওই যে ওটাটাই হচ্ছে একটা নাম আর একটা উল্টা এই যে এখানে প্ল্যান্টেশন হোয়াইট সুগার। প্ল্যান্টেশন হোয়াইট সুগার। এটা ডাইরেক্ট মিলের মাল স্যার। দেখি এটা এখানে কোনো খাওয়ার কোনো ভেজাল নেই। শুধু আমরা ওই যে প্যাকেটটা আনি। আচ্ছা, ইনটেক বস্তা দেখেন তো দেখি একটা। ইনটেক বস্তা কেটে দেখেন। এটাই তো এটাই ডেট টেট লেখা আছে না? উৎপাদন মেয়াদ। এই যে ইনটেকটা দেখা এটা না, ওরা খোলার দরকার নেই। দেখি আগে এটা দেখি। আর কিছু লেখা নাই। আচ্ছা, আপনি এদিকে উল্টা, এদিকে উল্টা। আমি একটা ছবি তুলি, ছবি তুলে ওই ওদের কাছে পাঠাই দিই। হ্যাঁ, আর কোথায় আছে এইগুলো প্যাকেট? আর কতগুলো আছে এই প্যাকেটগুলো? কতগুলো আছে? আর প্যাকেটে আনছি, ক্রয় করেছেন না? ক্রয়ের ক্যাশ মেমো আছে? ক্রয়ের ক্যাশ মেমো আছে না? এটা কিনেছেন যেখান থেকে? ভার্চুয়াল মেমো দেয় না? করেন একটু দেখান তো দেখি আমাদের। দেখি আপনার প্রসেসটা মেশিন আছে কোনো? মেশিন আছে, দেখেন মেশিন আছে। একটা প্যাকেট আমাদের করে দেখান কিভাবে করলেন। মেশিন অন করেন, লাইন দিয়ে দেন। এগুলো সব চিনি তো? এগুলো সব চিনি না? এগুলো কি? এগুলো ও, এগুলো প্যাকেট চিনি অলরেডি করে ফেলেছেন। দেখেন হিউজ পরিমাণ তো সে অলরেডি প্যাকেট করে ফেলেছে। এগুলো সবগুলো একটা প্যাকেট হলো একটা বস্তা খুলেন। একটা বস্তা খুলেন। কোন কোন মার্কেটে? গোটা ঢাকা মহানগর দেন না বাইরে জেলা? কোন এলাকায়? কোন কোন এলাকায় দেন? অ্যাপোলো মানে? এটা হাসপাতালে নেয় না তো? এই মার্কেটে শুরু দেন? ঢাকা মহানগর সব মার্কেটে পাওয়া যায় আপনার? এটা ঠিক আছে, বহুত জনে বানায় স্যার। কোথায় কোথায় বানায় বলেন তো? কে কোন জায়গায় বানায়? এখানে এমআরপি কত টাকা লিখেছেন? 170। বিক্রি করেন কত দিয়ে?
আমরা করি 40 টাকা। 140। তাহলে আপনার কাছে যিনি নেন ওনার বিক্রি করবেন কত রেটে? উনি বলছে মনে হয় 60 টাকা 70 টাকা 50 টাকা বেশি কিলো। 150, 160, 170 যে যেমন কি পারে। এমআরপি কত আপনি জানেন এই চিনির? এমআরপি আমরা সরকারিটা 140 তা টাকা। আপনি তো সবই জানেন, জেনে শুনেই করতেছেন। হ্যাঁ সরকারি যদি এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, খুচরা বিক্রয় মূল্য 140 যদি হয়, তাহলে আপনাকে বিক্রি করবে তারও কম রেটে। আমরা তো ওই রেটে দিই, কিন্তু আমরা তো ভর্তা বিলেতে হয়। আচ্ছা, পর্দা খুলাতে পারে না, কিন্তু ওই যে ওই স্যার বললেন কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন কেন, নাম ব্যবহার করছেন কেন? এটা আসলে আমরা তো নিজেরা করি না, কোনো প্যাকেটে আমরা করি না। আমরা প্যাকেট কিনে নিয়ে এসছেন, আমরা প্যাকেট কিনে নিয়ে। প্যাকেটে লেখা আছে, এটা আপনি ব্যবহার করেন কিভাবে? আপনি কি সরকার? না না, আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? না। তা আপনি এই লোগো ব্যবহার করেন, নাম ব্যবহার করলেন কেন? আমার তো সাথে এই জায়গায় বলেছি। কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো। কষ্টে আমি মনে করে আসছিলাম না, ওই মনে করে কোনো এখন এই ব্যবসা করে আপনার কষ্টটা দূর হয়ে গেছে, এই না, তো। শুনেন না, আমি খুব চাপ চাপা ছিলাম এবং মনে করেন আমারও ফ্যামিলিগত অবস্থা বেশি ভালো না। দুই ভাই মনে করেন ফ্যামিলির অবস্থা ভালো কি ভালো নয়, না, ভাইয়ের এটা অবস্থা অনেক প্রতিবন্ধী মানে না ভালো, income করে তো এর সাথে এগুলো সম্পর্ক নাই তো। না। ঠিক আছে, এখন আমি তো মনে করেন মেনে মনে করেন ঘরের একজন ইনকাম করার সোর্স আমি। ইনকাম করার সোর্স আপনি এই জন্য অবৈধ কাজ করবেন? এটা অবৈধ বলতে পারমিশন আমার দিবে ওই সরকার। জায়গায় আসলে স্যার আমি কোন একটা প্যাকেট করেন তো কিভাবে করেন দেখান, এই যে আমার লাগে শুধু আমি লাগান, সেটা লাগান একটু দেখি। খালি প্যাকেট লাগাবো, খালি প্যাকেট বের করেন। এভাবে বাজার চলে হয়ে যাচ্ছে নকল চিনি গুলো। এটা তো আখের চিনি। এটা হচ্ছে কি কোয়ালিটি সুগার, 100% রিফাইন্ড কোয়ালিটি সুগার। এটা হচ্ছে কোন কোম্পানির? ওই রাজধানী ফুড প্রোডাক্টস, ঢাকা বাংলাদেশ। রাজধানী, এটা এমআরপি লেগেছে 130 টাকা। রাজধানী অ্যাড্রেস দেয়নি তো, অ্যাড্রেস বলছে ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। এ তো কোনো ঠিকানাই না। আর এই দুটো স্যার আপনার কাছে আছে, আপনার কাছে না। এই দুইটা। তাহলে এখন আমাকে আপনি বলেন, এই যে এই চিনি তো আপনার না, আপনি উৎপাদন করেন না, এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনেন, কিনে আপনি এই যে সরকারি চিনির এই প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে, অথবা আপনি অর্ডার দিয়ে এই প্যাকেটটা তো এখানে না না, অর্ডার দেন, এটা আমাকে লোকালে কথা শেষ করতে দেন, এরপরে বলে। ঠিক আছে, এটা পুরোটাই হুবহু হলে সরকারি যে চিনির প্যাকেট আছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ না? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার দোকানের নাম কি? মায়ের দোষ। মায়ের দোয়া স্টোর। তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো, সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে, এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন 170 টাকা করে। সরকারি চিনির দাম 140 টাকা। এটা আপনি পারেন? এটা করতে পারেন? না, তো এটা কি অপরাধ না? জি। তো এটা কেন করছেন আপনি জেনে শুনে? সরকারের দায় করছি। ফেডের দায় কি আপনি কি অপরাধ করবেন? জি না স্যার, এটা আসলে স্যার এরকম আগে বুঝি না, আর কোন সময় এরকম মনে কতদিন ধরে এই ব্যবসা করেন আপনি? 6-7 মাস। 6-7 মাস। তা আপনি চিনির ব্যবসা করতে হলে আপনি এমনি বা চিনি খোলা বিক্রি করবেন। আমি খোলা বহুত চেষ্টা করতেছি স্যার, কোন একটা বা আপনি- এই চিনি মনে আমি ঠিক কথা বলি, এই চিনি আমি বহুতবার মনে করেন আমি এইভাবে মনে করেন লুজ বাজারে মনে করেন প্যাকেট জাত করতে, মানে প্যাকেট ছাড়া আমি প্রথম অবস্থায় করতেছি, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় মাল দেখায় না। কিন্তু প্যাকেট করলে খায়। প্যাকেটটা কত দিয়ে প্যাকেট এখানে আরেকটা প্যাকেট দেখা যাচ্ছে নিউ কোয়ালিটি, জি রাজধানী ফুড প্রোডাক্টস থেকে। এটাও কেবল এটাই সব লোকালে আমরা মানে না, বানাই না। আপনি হলেন মায়ের দেওয়া স্টোর, কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এই নাম দিয়ে আপনি এটা না, এটা প্রিন্ট করছেন আপনি? না না না, আমরা কোনোটাই প্রিন্ট করি না। এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস? এটা ভুয়ার দেশ না, ভুয়া এটা, কারণ এটাতে আমরা মনে করি তো শুধু আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন, জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন, এগুলো অপরাধ জানান না? এগুলা আমি মায়ের ব্যবস্থা মনে করেন বাজারে জাত করতে বহুত চেষ্টা আচ্ছা, করছি। সরকারি চিনি কি অবস্থা আছে এখন আপনার কাছে? সরকারি চিনি না, এগুলো সব মিলের চিনি আচ্ছা, আগে আছে। আপনি এটা মিলেন না, এটা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এই বিএসএফআইসি লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলা মিলের আপনি চিনি, ক্যান্টনমেন্ট কোন থেকে মেলে? নেন। কোন মেলে? এগুলো মিলের চিনি, আপনার নাম্বার আছে? না, কোন মিলের? কোন মিল? মার্কেট তাহলে বস্তা তো এই মেলে নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল এই যে তো বস্তাও নকল, আমাকে তো আপনি কি মিল থেকে বস্তাটাও নকল হ্যাঁ, করেছে। মিলটাই আমাদের পাঠিয়ে দেওয়া যায়। কোন মিল থেকে আনছেন? পরে কথা বলেন, মুখে বলেন। কোন মিল থেকে আনছেন? নর্থ বেঙ্গলের চাইন, কোন মিলের নাম কি? নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গল চিনি। সুগার আপনি মিল। একটু আগে না বললেন রেশনের চিনি? রেশনের চিনি আনি, মেলের চিনি আনি, কোন দুটো মিল মিলে। থেকে আনেন? নর্থ নর্থ বেঙ্গল বেঙ্গলের চিনি। একটা মিল থেকে আপনার কাছে বিক্রি করে? জি, আমরা আমার কাছে না ডাইরেক্ট বিক্রি করেন, আরো পার্টি আছে, আপনি কাছ থেকে কিনছেন? আমরা কিনছি এই যে কথাগণ। আপনি কি মিল থেকে কিনছেন নাকি অন্য কোনো পার্টি থেকে? অন্য পার্টি আমার দিয়ে গেছে, ওই পার্টি কে? ওই পার্টি মিল থেকে কিনে? ওইরকম পার্টি মিল থেকে। ওই ও কি ডিলার?
ওই ডিলার কি না এটা জানি ওই না, পাটের কাগজপত্র আছে? কাগজপত্র নেই, ডাইরেক্ট এমনি মাল দিয়ে যায়, আবার এমনি যে সিং এনতে নাইলে আপনার কাগজপত্র। তাহলে আপনার হলো দুইটা সোর্স, একটা হলো ওই যে রেশন চিনি কিনেন, আর একটা হলো ওই যে নর্থ বেঙ্গল কিনলে নাটোর থেকে নিয়ে আসে, নাটোর না তো আপনার কাছে বিক্রি করে। হ্যাঁ, আমার তাহলে কাছে। ওনার নাম ঠিকানা অ্যাড্রেস দেন। আর আপনি যেটা করছেন এটা অপরাধ, সেটা জানেন আপনি? স্যার এটা স্বীকার করেন। বুঝতেছি, জি 100%। তাহলে এই কাজ করতেছেন কেন বাসার ভিতরে? এটা আপনার বাসা। আমার তো ইমিডিয়েট স্যার, এই তো খরচ কুলাইতে পারে। চিনি ছাড়া আর কি করেন? এই যে চিনি, শুধু চিনি? ওই যে ইয়ে করেন, ওই যে না ওই মুড়ির কথা বললাম না, মুড়ি 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 যে আটটা হাড়িতে ওই যে মুড়ি। মুড়ি প্যাকেট আছে? হ্যাঁ, প্যাকেট আছে, চলো। এটা আসলে আমরা সবাই ভুলে থাকি, স্বাস্থ্য সচেতনতার জন্য এই দপ্তরের একটি অভিযান চলছে এবং সেই অভিযান আসলে দেখানো হচ্ছে যে নকল বাংলাদেশ যে খাদ্য শিল্পকর্ম হয়ে যাচ্ছে সেদিকে এখান থেকে এইভাবে নকল চিনি বের করে নেন, লাইট ফ্যান অফ করে করে দেন, দেন, আর ওই যে লাইট ফ্যান জানালা যদি বন্ধ করা লাগে করেন। করেন, তাড়াতাড়ি করেন, এটা এখন আমরা সিল করে ফেলবো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত নকল, ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। নিয়মিত রমজান উপলক্ষে 10টি টিম কাজ করছে। আজকে আমরা বসুন্ধরা আবাসিক এলাকার সন্নিকটে, এই জায়গাটার নাম কি, সোলমাইদ, সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি হলো আপনার নকল চিনি তৈরি করছেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে, এটা প্যাকেটের মূল্য 140 টাকা। উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে 170 টাকা করে বিক্রি করছেন। এবং ওনার গোডাউনে প্রায় আমরা 102 বস্তা চিনি পেয়েছি। এবং সেই সাথে উনি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন, ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন। সাথে আমরা কয়েল পেলাম এবং সাথে উনি সরিষার তেলও বিক্রি করছেন। পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন, সেই সাথে আরো একটা প্যাকেট পেলাম, যেটা হলো কোয়ালিটি সুগার। তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না, উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন, যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে। এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে সিলগালা করে দিয়েছি। এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি।